আজকের দিনটা পুরো সোনালি রোদে মোড়ানো। আমেরিকাতে মার্চ মাসে এইরকম দিন পাওয়া সত্যিই ম্যাজিক্যাল। তাই তো তাড়াতাড়ি রান্নাবান্না সেরে হাজবেন্ডের লাঞ্চ ব্রেকে বের হয়ে পড়লাম ভিটামিন ডি নেওয়ার জন্য। এরকম সুযোগ কিন্তু বেশি পাওয়া যায় না এই সময়। পুরো উইন্টার তো আমাদের ভিটামিন ডি সাপ্লিমেন্ট খেয়েই কাটাতে হয়। যাকগে, আর তো কটা দিন। আজকের রোদ দেখে মনে হচ্ছে এই তো সামার এলো বলে। আর এই অবস্থা শুধু আমার না, সাথে বাচ্চাদেরও একই। সকাল থেকেই তারা বাইরে বের হওয়ার জন্য পাগল করে দিচ্ছে। বলছে, ইটস সামার, লেটস গো সুইমিং। ওরা কি বোঝে? সে তো এখন অনেক দেরি। সে যাক, আর কমপ্লেন করব না। উইন্টার আছে বলেই সামারটা আমাদের কাছে এত কাঙ্ক্ষিত। আমরা এত ওয়েট করে থাকি যে কবে সামার আসবে। যদি উইন্টার না থাকতো, সামারটা কি এত স্পেশাল হতো? জীবনের পালাবদল প্রকৃতি থেকেই আমরা শিখি। প্রকৃতি আমাদের শেখায় কোনো কিছু স্থায়ী নয়। তাই কঠিন সময়ে ধৈর্য ধরে থাকলে ভালো সময় ঠিকই একদিন আসবে। যেমন এই লম্বা উইন্টারের পরে আজকে ঝলমলে রোদ আমাদের সেই কথাই আবার আবার মনে করিয়ে দিচ্ছে। সে যাকগে, বাচ্চারা তো অনেক খুশি হয়েছে আজকে বের হয়ে। আর এই যে দেখেন আমাদের এই রাস্তাতে যে গাছগুলো, এই যে গাছগুলো এখন পুরো কিচ্ছু নেই, একটা পাতাও নেই, কিন্তু আর কিছুদিন পরেই কিন্তু এই গাছগুলো সুন্দর সবুজ পাতাতে ভরে যাবে। কোনো কোনো গাছে তো সুন্দর ফুলও আসবে। তখন নিশ্চয়ই আপনাদের সাথে সেইগুলো শেয়ার করব। আমার বাচ্চারা কে কার আগে যাবে সেই কম্পিটিশনে এখানে তারা একজন আরেকজনকে ওভারটেক। যাকে এবার আমরা আস্তে আস্তে বাড়ি ফিরবো, কারণ ভিটামিন ডি যথেষ্ট নেওয়া হয়ে গেছে। যতই রোদ থাকুক, ঠান্ডা তো একটু আছে, এত বেশি সময় থাকার মতন এখনো সময় আসেনি। তো আমরা এবার ফিরে যাচ্ছি বাসায়। আমাদের বাসার সামনে আমাদের এই গোলাপ গাছগুলো দেখেন এখন তার অবস্থা। আর আমার লাস্টে সামারের ভিডিওতে গোলাপ গাছগুলো দেখান আছে, আপনারা দেখতে পারবেন ওখানে। বা আবার যখন সামারে ফুলগুলো ফুটবে তখন দেখাবো। এত সুন্দর ফুল ফোটে, আর এখন উইন্টারে তার কি অবস্থা। তো যাই হোক, আমরা ভিটামিন ডি নিয়ে এখন ফিরে যাচ্ছি বাসায়। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই।